আমরা পার্টসগুলো আগে দেখি। ল্যারিংসের এক্সটেনশন কোথা থেকে? আপার বর্ডার অফ এপিগ্লোটিস থেকে, এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, এটা লোয়ার বর্ডার পর্যন্ত। সো এটুকু হচ্ছে ল্যারিংস, মানে এপিগ্লোটিস। তো এপিগ্লোটিসের আপার বর্ডার থেকে ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার পর্যন্ত এই পার্টটুকু ল্যারিংস। আর নিচে কিন্তু ট্রাকিয়া, এই যে ট্রাকিয়াল রিংগুলো, এই যে একটা রিং, দুইটা রিং, মানে এরকম রিং। ল্যারিংসে হচ্ছে তোর মানে 9টা কার্টিলেজ থাকে, তার মধ্যে 3টা কার্টিলেজ হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ, অর্থাৎ দুই সাইডই থাকে, আর 3টা কার্টিলেজ হচ্ছে মানে আনপেয়ার্ড। তো আনপেয়ার্ড কার্টিলেজ কী কী? আনপেয়ার্ড কার্টিলেজ হচ্ছে এই যে থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে, এই যে থাইরয়েডটা, এই যে হচ্ছে যে কার্টিলেজটা, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এবং আরেকটা কার্টিলেজ হচ্ছে ইপিগ্লোটিস। তো ইপিগ্লোটিসটাও হচ্ছে একটা আনপেয়ার্ড কার্টিলেজ। এখন পেয়ার্ড কার্টিলেজ কী কী আছে? পেয়ার্ড কার্টিলেজ এখানে হচ্ছে একটা পিরামিডিয়াল শিট, একটা কার্টিলেজ থাকবে, যেটাকে আমরা বলি অ্যারেটিনয়েড কার্টিলেজ। এই সাইড একটা, এই সাইড একটা, যেহেতু পেয়ার্ড তার মানে দুই সাইডই থাকবে। তাহলে অ্যারেটিনয়েড কার্টিলেজ এখান দিয়ে থাকবে, যেটা দেখা যাচ্ছে না, কারণ এখানে তো মাসেল দেখা যাচ্ছে, কার্টিলেজটা নাই। সো বাট এখান দিয়ে থাকবে। আর এটার একটু উপরে, এটার মানে ওই অ্যারেটিনয়েড কার্টিলেজ তো পিরামিডাল শেপ, তো তার মানে মাথায় অ্যাপেক্স থাকবে না, অ্যাপেক্স হচ্ছে এখানে কর্নিকুলেট কার্টিলেজ থাকবে। মানে অ্যাপেক্সের মানে অ্যাপেক্স আছে না, যে কোনো একটা পিরামিডের তো অ্যাপেক্স থাকবে, ওই অ্যাপেক্সে এখানে যুক্ত হবে কর্নিকুলেট। সো আমাদের অ্যারেটিনয়েড কার্টিলেজের অ্যাপেক্সে যুক্ত হয় কর্নিকুলেট। এই পাশেও সেম, এই পাশেও সেম, এখানে কর্নিকুলেট, এর উপরে এখানে হচ্ছে ইউনিফর্ম কার্টিলেজ। এখানে লাগবে 9টা কার্টিলেজ কিন্তু শেষ। এই জায়গায় 3টা, এই জায়গায় 3টা, 6টা, আর এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এই জায়গায় এপিগ্লোটিস। এই যে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। আর টার্গেটটা চলে গেছে। আচ্ছা, আমারটা কন্টিনিউয়াস আছে, সমস্যা নাই, বল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে হাইওয়েড বোন। তো হাইওয়েড বোন, আর এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এর মাঝে যে মেমব্রেন, ঠিক আছে, এই মেমব্রেনকে আমরা বলি হচ্ছে থাইরোহাইওয়েড মেমব্রেন। তো এই থাইরোহাইড মেমব্রেনকে পিয়ার্স করে কি, সেটা আমাদের জানা লাগবে। এটাকে পিয়ার্স করে হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেলস, মানে এই লালটা কি আর্টারি, মানে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল আর্টারি, এটা সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ভেইন। আর এই যে হলুদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। সো সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ভেসেলস, ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, এটাকে পিয়ার্স করে। এই যে দুইটা দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এই যে মানে ভেসেলস দেখতেছি, এগুলো হচ্ছে থাইরয়েড ভেসেলস, ঠিক আছে, থাইরয়েড ভেসেলস। এই যে আমরা এটা দেখতেছি ফোসা, এটাকে বলি পাইরিফর্ম ফোসা। এই পুরাটাই পাইরিফর্ম ফোসা, ঠিক আছে। এপিগ্লোটিসের পরে এই যে হচ্ছে মানে এই যে খোঁজ একটা জায়গা, এটাকে বলি আমরা ভেস্টিবিউল, ঠিক আছে। তো এইটা গেল এপিগ্লোটিস। তো এপিগ্লোটিসের আমরা বলতে পারি যে এপিগ্লোটিসের এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকে বলি ল্যারেঞ্জিয়াল ইনলেট। ল্যারেঞ্জিয়াল ইনলেট বলে এটুকুকে। আর এই জায়গায় কী ছিল? অ্যারেটিনয়েড কার্টিলেজ। এই জায়গায় ছিল আপার বর্ডার এপিগ্লোটিস। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলি আমরা অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। এই যে এপিগ্লোটিক ফোল্ড, এই যে এপিগ্লোটিক ফোল্ড। সো ল্যাটারাল ওয়াল ফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াল ওয়াল ফর্ম। মিডিয়াল মানে মিডিয়ালটা ফর্ম করতে হচ্ছে পাইরিফর্ম ফোসার মিডিয়াল হচ্ছে এটা, রাইট? ল্যারেঞ্জিয়াল ইনলেট, হ্যাঁ, মানে ল্যারেঞ্জিয়াল ইনলেটের ল্যাটারাল, সেটা ঠিক আছে। বাট প্রিফর্ম ফোসার মিডিয়াল দেখা যাচ্ছে না। এখন প্রিফর্ম ফোসার ল্যাটারালি যদি আসি, তাহলে কি বলবো আমি? থাইরোহাইরয়েড মেমব্রেন আর হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এই দুইটা জিনিস। হ্যাঁ, সো এই বিষয়টা গেল। কর্নিকুলেট, এই জায়গা হচ্ছে অ্যারেটিনয়েড। আচ্ছা, প্রিফর্ম ফোসা গেল। প্রিফর্ম ফোসা ইম্পর্টেন্স এগুলো তো আমরা অলরেডি পড়ছি। এখন হচ্ছে এই যে 4টা দেখা যাচ্ছে, এই 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে ছোট ছোট সবুজ, হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এই যে ট্রাকিয়া, রাইট? ট্রাকিয়ার যে রিংগুলো, এই যে সো ট্রাকিয়ার রিংয়ে এখান দিয়ে কেন রিংগুলো কন্টিনিউয়াস হয় নাই? দেখ আমার, হ্যাঁ বলতেছি, এগুলো কিন্তু কন্টিনিউয়াস, বাট এটা কেন কন্টিনিউয়াস হয়নি? কারণ এখানে ট্রাকিয়ালিস মাসেল থাকে। এখন মাসেলগুলো দেখবো। হ্যাঁ, তো মাসেলগুলো যদি দেখি, এই যে মাসেল, এই সাইডে, তো এই সাইডের এই মাসেলটার নাম হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারেটিনয়েড মাসেল। যেহেতু পোস্টেরিয়র আছে, পোস্টেরিয়র ক্রিকো অ্যারেটিনয়েড মাসেল, এই জায়গায় পোস্টেরিয়র ক্রিকো অ্যারেটিনয়েড মাসেল থাকবে। তো এরকম দুই সাইডে থাকে। তো এই মাসেলটাকে বলা হয় সেফটি মাসেল অফ দ্য ল্যারিংস। কেন বলা হয়? কারণ হচ্ছে এটা হচ্ছে কি আমাদের, এটা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে ইয়ার এন্ট্রি করতে পারবে, ঠিক আছে, মানে ইয়ার ট্র্যাকের মধ্যে এন্ট্রি করতে পারবে। সো এই জন্য এটাকে বলা হয় সেফটি মাসেল অফ দ্য ল্যারিংস। এরপরে এই যে অবলিক লাইন আছে, হ্যাঁ, এটাকে বলা হয় অবলিক অ্যারেটিনয়েড মাসেল, এই যে অবলিক যেটা। আর এই ট্রান্সভার্স যে ফাইবারগুলো আছে, ট্রান্সভার্স ফাইবারগুলোকে বলা হয় ট্রান্সভার্স অ্যারেটিনয়েড মাসেল। আমাদের যে ক্রিকয়েড কার্টিলেজ, এটা হলো ক্রিকয়েড কার্টিলেজ। সো এটা যেহেতু এই মাসেলটা ক্রিকয়েড থেকে মানে থাইরয়েডের দিকে যাচ্ছে, তাই এটার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল। এবং এখানে এই ক্রিকয়েড কার্টিলেজ থেকে উপরের দিকে
মানে এটার আউটার লিপ থেকে এদিকে মানে এটা আপার বডির আউটার লিপ থেকে এই জায়গা দিয়ে মাসেলটা চলে যাচ্ছে, সেই মাসেলটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড মাসেল। সো ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড মাসেল এটা গেল। ক্রিকোয়েড থেকে এই দিক দিয়ে যায় আলটিমেটলি এই যে এখানে অ্যারিটিনয়েড যে কার্টিলেজ আছে সেখানে যায়, এজন্য এইভাবে। আচ্ছা আচ্ছা, এখন আসা যাক যে ভেসেল। ভেসেলস। তো ভেসেলসের ক্ষেত্রে এই উপরের দিকে যে ভেসেলগুলো আছে মানে বোথ আর্টারি অ্যান্ড নার্ভ মানে ভেইন, এই যে ভেসেলগুলো এগুলো হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল। আর এই যে নার্ভ এটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, উপরে এই জিনিসটা মনে রাখবে। আর নিচে হচ্ছে এই যে নার্ভটা নিচ থেকে আসতেছে এটা হচ্ছে রিকার ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর নিচের যে ভেসেলগুলো থাকবে এটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস। ঠিক আছে, ভেসেল। হ্যাঁ ভেসেলস মানে এটা তো নার্ভ। আর এই জায়গা ছিল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস, এখানে থাকবে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস নিচে। আচ্ছা, ভিতরে যদি আসি তাহলে দেখ এই যে এটা কি, এটা কিন্তু বলছিলাম যে অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। তো এই পার্টটা তো গেল এই যে এপিগ্লোটিস আসলে, বাট এই যে যেটা পার্টটা এটা বলি ভেস্টিবিউল। তো ভেস্টিবিউলের পরে এই যে ফোল্ডটা এটা হচ্ছে ভেস্টিবিউলার ফোল্ড। আচ্ছা এই যে ফোল্ডটা ভোকাল ফোল্ড, এর মাঝের যে স্পেস সেটাকে বলে সাইনাস। ঠিক আছে, সো ভেস্টিবুলার ফোল্ড, ভোকাল ফোল্ড, মাঝে সাইনাস। এই নিচের পার্টটাকে বলা হয় ইনফ্রাগ্লোটিক পার্ট। এবং আলটিমেটলি এই পর্যন্ত কিন্তু আমার ল্যারিংস। সো আমি এই পর্যন্তই শেষ, এইটুকু হচ্ছে ইনফ্রাগ্লোটিক পার্ট। মেমব্রেনগুলো কোথায় আগে বলতো? মেমব্রেনগুলো দুইটা মেমব্রেন আছে না, কন্ট্যাক্ট মেমব্রেন আর হ্যাঁ কন্ট্যাক্ট মেমব্রেন হচ্ছে উপর দিয়ে থাকবে। আর বাকি যে মেমব্রেনটা সেটা মানে ক্রিকোথাইরয়েড মেমব্রেন, সেটা হচ্ছে নিচে। এবং এই দুইটা মেমব্রেন পরবর্তীতে দেখা যায় এখানে হচ্ছে ভোকাল লিগামেন্ট, দেন হচ্ছে এখানে হচ্ছে কি ভেস্টিবুলার লিগামেন্ট করে এবং এই জায়গায় ফোল্ড করে লিগামেন্টগুলো। আর গ্লুটাইটিস নাকি জানা আছে ওগুলো কোথায় রাখতো? কোনটা? যে গ্লুটাইটিস বলছিলাম তো কেন? ও আচ্ছা আচ্ছা, দেখ আমার থাইরয়েড মেমব্রেন। থাইরয়েড মেমব্রেন এই যে থাইরয়েড অ্যাঙ্গেল কোনটা দুই সাইডের আমার এটা কি ভেস্টিবুলার ফোল্ড। তো এই দুই সাইডের ভেস্টিবুলার ফোল্ডের মাঝের যে স্পেস থাকবে কারণ ভেস্টিবুলার ফোল্ডের মাঝে যে স্পেস সেটাকে বলি আমরা রিমা ভেস্টিবুলিস। আর যেটা ভোকাল ফোল্ডের মাঝে স্পেসকে বলি রিমা গ্লোটিস বা রিমা গ্লোটিডিস। দুইটা ভোকাল ফোল্ডের মাঝে স্পেস। সো এই বিষয়গুলো গেল। থাইরয়েড কার্টিলেজের এই যে মাঝখানে এই যে দুইটা অ্যান্টেরিয়র বর্ডার মানে অ্যান্টেরিয়র বর্ডার যে এই জায়গায় ফিউজড হচ্ছে এই জায়গার পার্টটাকে আমরা বলি ল্যারিঞ্জিয়াল প্রমিনেন্স। এবং এটা মেলের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর ফিমেলের ক্ষেত্রে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবং এই জায়গাটা আমরা অ্যাডাম স্যাপেলও বলে থাকি। তো নার্ভ সাপ্লাই আর্টারি সাপ্লাই যেগুলো আছে সেগুলো দেখবি যে ভোকাল ফোল্ডের উপরে নিচে এভাবে চিন্তা করা হয়। সেটাই ভোকাল ফোল্ডটা না কোনটা? এইটা ভোকাল, এটা হচ্ছে ভেস্টিবুলার, মাঝেরটা সাইনাস। ঠিক আছে।